বন্ধুরা আজ দেখো আমি কিছু চৌকো চুড়ি নিয়ে বসেছি। হ্যাঁ, এই চুড়িগুলো দিয়েই আমি আজকে জুয়েলারি বানাবো। তবে এই জুয়েলারিটা কিন্তু অর্ডারের, যে পয়লা বৈশাখ আসছে সামনে, পয়লা বৈশাখের জন্য এক দিদি আমাকে অর্ডার করেছিল। সে বলেছিল চুড়ি দিয়ে জুয়েলারি বানিয়ে দিতে, তবে কেমন জুয়েলারি বানাতে হবে সেটা কিন্তু বলেনি, সেটা আমার পছন্দ মতন। যাক, আমার পছন্দ মতন যখন বানাতে বলেছে তখন আমি আমার পছন্দ মতোই বানাতে বসে পড়লাম। আমি এখানে দেখো এই চৌকো চুড়িটার গায়ে এই জুটের দড়িটাকে জড়িয়ে নিলাম, তারপর একটা গোল বেস বানালাম। এটা কিন্তু বাটল গ্রিন কালারের কাপড়, এই কাপড়টা দিয়ে গোল বেস বানিয়ে নিলাম। আর এই বেসটার গায়ে আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কলকাকে নিলাম। তবে এই যে ফুলটা আঁকছি, এই ফুলটা আঁকতে কিন্তু আমার প্রথম খুব অসুবিধা হতো। আমি প্রথমে এইভাবে একটা একটা করে দাগ টেনে নিয়েছি, তারপরে ফুলের পাপড়িগুলোকে এইভাবে এঁকে নিয়েছি। আর এখানে দেখো আমি রেড কালারের পুঁথি ব্যবহার করেছি, এগুলো কিন্তু প্লাস্টিক পুঁথি। আর এই যে সবুজ কালারের পুঁথিগুলো দেখলে, এটা কিন্তু আংঠা বল। আমাকে এর আগের একটা ভিডিওতে এক দিদি জিজ্ঞাসা করেছিল যে এগুলো আমি কি ব্যবহার করেছি, এগুলোকে বলে আংঠা বল। আংঠা বলগুলোকে আমি দেখো ঝুমকোর সঙ্গে আটকেছি জাম্পিং এর সাহায্যে। তারপরে এই ঝুমকোটাতে একটা সবুজ কালারের কটন বল আটকে আমি এই লকেটের সঙ্গে আটকে দিয়েছি। আর এর সঙ্গে ম্যাচিং ইয়াররিংসের জন্য গোল একটা বাটল গ্রিন কালারের কাপড় দিয়ে বেস বানিয়েছি। আর এই ঝুমকোটাকে এই বেসটার সঙ্গে আটকে রেডি করে ফেললাম ইয়াররিংসটা। তো বন্ধুরা, আমার বানানো এই হাসুলি জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থেকে